আসসালামু আলাইকুম। আমাদের ফোন কিন্তু যে কোনো মুহূর্তে চুরি হয়ে যেতে পারে, রাস্তাঘাট গাড়ি থেকে বা অনেকের বাসা থেকেও কিন্তু ফোন চুরি হয়ে যায়। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব, যার মাধ্যমে আপনার ফোনটি চুরি হয়ে গেলেও আপনি কিন্তু ট্র্যাক করে আপনার ফোনটিকে কিন্তু ফিরে পাওয়ার সম্ভাবনা কিন্তু 100% রয়েছে। তো বন্ধুরা, আমরা জানি যে চোর ফার্স্টে আমাদের ফোনটিকে নিয়ে এয়ারপ্লেন মোড অন করে অথবা ডাটা অফ করে দেয় অথবা আমাদের ফোনটিকে অফ করে দেয়, যার কারণে কিন্তু আমরা ট্র্যাক করতে পারি না। তো বন্ধুরা, চোর যখন আপনার ফোনটিকে অফ করতে যাবে তো সে কিন্তু অফ করবে, কিন্তু আসলে আপনার ফোনটি সত্যি সত্যি অফ হবে না, আপনার ফোনটি অন থাকবে, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবেন। এয়ারপ্লেন মোডটা যদি সে অফ করে তাহলে কিন্তু আপনার ফোন থেকে এয়ারপ্লেন মোড অফ হবে না, অথবা তো বন্ধুরা সে যদি আপনার ডাটাটি অফ করে দেয় আপনার কিন্তু ডাটা অফ হবে না। তো চোর যখন আপনার ফোনটিকে অফ করতে যাবে তখন কিন্তু সে অফ করে ফেলবে, সে দেখবে কিন্তু আসলে আপনার ফোনটি অফ হবে না, যার মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনটিকে ট্র্যাক করতে পারবেন বন্ধুরা যে কোনো জায়গা থেকে। তো বন্ধুরা, আপনি একটি জিমেল দিয়ে অ্যাপসটিকে লগ ইন করে নেবেন। ওই জিমেলের মাধ্যমে কিন্তু আপনার ফোনটিকে আপনি ট্র্যাক করে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি আপনার ফোনটিকে পেতে পারেন। এবং চোর যদি আপনার ফোনটিকে হাতাহাতি করে বা টিপার চেষ্টা করে, অন করার চেষ্টা করে, সেই চোরের ছবি কিন্তু আপনার জিমেলের মাধ্যমে আপনি কিন্তু পেতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভিডিওটি আপনাদের খুবই হেল্পফুল হবে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। তো চলেন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিন থেকে বন্ধুরা আমরা চলে যাব প্লে স্টোরে। প্লে স্টোর থেকে তো বন্ধুরা আমরা অ্যাপসটিকে ইনস্টল করে নিব। এখন আমরা লিখব HAMMER, ঠিক আছে? এটা লিখে বন্ধুরা আমরা সার্চ করব। তারপর হয়তো বন্ধুরা দেখতে পাচ্ছেন উপরে অ্যাপসটি চলে আসছে। বন্ধুরা, এই অ্যাপসটি আমাদের ইনস্টল করে নিতে হবে। তো বন্ধুরা, আমরা যদি সম্পূর্ণ ভিডিওটি না দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝবেন না, এজন্য পুরো বিস্তারিত ভিডিওটা দেখেন, না হলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আমরা ইনস্টল করলাম ফোন। বন্ধুরা, আমরা এটিকে ইনস্টল করে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের এটি কিন্তু ইনস্টল হচ্ছে। বন্ধুরা, অ্যাপসটি ইনস্টল হয়ে গিয়েছে। আমরা ওপেন বাটনে ক্লিক করব। ওপেন বাটনে ক্লিক করে আমরা অ্যাপসে চলে আসবো বন্ধুরা। তারপর এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তারপর নিচে নেক্সট, আবার নেক্সটে ক্লিক করে গ্রেট স্টার্ট এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা অনেকে দেখা যাচ্ছে যে মাতবরি করে আগে ওপেন করি, তারপর হচ্ছে কিন্তু আমরা কিছু বুঝি না। তো বন্ধুরা, আমরা হচ্ছে এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন একটা সেটিংস, এই সেটিংসে আমাদের ক্লিক করে দিতে হবে। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট, আমাদের এখানে ক্লিক করে দিতে হবে। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার যে জিমেল অ্যাকাউন্টটি আছে এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটি আপনি এখান থেকে দিয়ে দিবেন। তো বন্ধুরা, আমি এটি দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা একবার সিলেক্ট, আপনার ফোনে যে জিমেলটি আছে সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু আপনাদের এটিকে করে দেবেন। তো বন্ধুরা, আমরা একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের দেখানোর জন্য আমি এটি করছি বন্ধুরা। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আপনার এদিকে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে খুবই সহজভাবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে বন্ধুরা আমরা হোম বাটনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন ফ্যাক শাটডাউন, তো আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে আপনাদের দুইটা পারমিশন দিতে হবে। তো ফার্স্টে হচ্ছে বন্ধুরা আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনাদের এই যে দেখতে পাচ্ছেন হামার, এটা আপনাদের অন করে দিতে হবে। তো আপনাদের এখান থেকে খুঁজে বের করতে হবে, আপনাদের যদি সামনে না পান। তারপর হচ্ছে বন্ধুরা এটা অন করে দেওয়ার পর আপনাদের আরেকটা অন করতে হবে, এই যে নোট অ্যালাউড, এখানে আপনাদের অ্যালাউ করে দিতে হবে বন্ধুরা। এখানে আপনাদের যেটা পারমিশন চায় সেই পারমিশন আপনাদের দিতে হবে। তো বন্ধুরা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ দিস ডিভাইস অ্যাডমিন অ্যাপ, তো এখানে আমাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন লোকেশন, তারপরে মাইক্রোফোন, এগুলো আমাদের ট্র্যাক করার ক্ষেত্রে কাজে খাটবে। তারপর অ্যালাউতে ক্লিক করে দেবেন, আবার অ্যালাউতে ক্লিক করে দিলাম বন্ধুরা। তারপর আবার অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এরকম আপনাদের একটি অপশন চলে আসবে। তারপর এখানে আপনাদের ক্লিক করে তো বন্ধুরা আমাদের কিন্তু এই যে এটাকে ফার্স্টে দিয়ে দিতে হবে। তারপর বন্ধুরা আমাদের কিন্তু বন্ধুরা এখানে একটি ফোন নাম্বার দিতে হবে। তো ফোন নাম্বারে আপনার নামটাকে দিতে হবে এখানে, ঠিক আছে? আপনি এখান থেকে যে কোনো একটি ফোন নাম্বার সিলেক্ট করতে পারেন, ঠিক আছে? এই ফোন নাম্বার দিয়ে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এই ফোন নাম্বার দিয়েও কিন্তু আপনাদের কাজে লাগতে পারে। তো এখানে বন্ধুরা আপনি যদি এখানে নতুন ফোন নাম্বার দিতে চান দিতে পারেন, অথবা এখান থেকে একটি ফোন অ্যাড করতে পারেন। তো আমি একটি নাম লিখে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি বন্ধুরা। এখানে একটি ফোন নাম্বার দিয়ে সাবমিটে ক্লিক করে দিলাম। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমাদের এটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটি কিন্তু ইমার্জেন্সি কাজে খাটবে। তো বন্ধুরা তারপর হচ্ছে আমরা হোম বাটনে আবার ক্লিক করে দিব। হোম বাটনে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা আমরা হচ্ছে এখানে পাওয়ার বাটনে ক্লিক করে দেখব আমাদের ফোনটি অফ হয় কিনা। তো বন্ধুরা আমরা হচ্ছে গিয়ে পাওয়ার বাটনে ক্লিক করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন
আমাদের যেহেতু ফার্স্টে আমরা হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে ফ্যাক শাটডাউন বন্ধুরা, আমাদের ফোনটি বাস্তবে অফ হবে না। চোর মনে করবো যদি বাস্তবে অফ হয়ে যাচ্ছে, আসলে কিন্তু ফোনটি বাস্তবে অফ হবে না, ফ্যাক অফ হবে, আমাদের ফোনটি কিন্তু অনই থাকবে। তো বন্ধুরা আমরা হচ্ছে এখানে ক্লিক করে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, আপনি যখন আপনার ফোনটিকে অন করবেন তখন কিন্তু আপনাকে এখান থেকে চেক করে নিতে হবে। আপনার ফোনটি যখন এভাবে অফ করবেন আপনি, তখন কিন্তু বন্ধুরা আপনার এটিকে অন করার জন্য আপনার হচ্ছে গিয়ে চার্জে ফার্স্টে দেখা চার্জ ইওর ফোন, এই চার্জ লাগিয়ে তারপরে কিন্তু বন্ধুরা আপনার ফোনটিকে অন করতে হবে। দ্বিতীয় হলো আপনার ফোনে মেসেজ পাঠাতে হবে HS1 স্টপ, এটা লিখে আপনাদের ফোনটি কিন্তু অন হয়ে যাবে। এটা কিন্তু বন্ধুরা অনই থাকবে, কিন্তু এখানে দেখাবে অন, স্ক্রিন আপনার অন অফ থাকবে। তো বন্ধুরা এখানে কিন্তু স্ক্রিন অফ থাকবে, আপনার ফোনটি কিন্তু অনই থাকবে। তো চোর মনে করবে আপনার ফোনটি অফ হয়ে গিয়েছে। তো বন্ধুরা তারপর হচ্ছে গিয়ে অথবা এখানে ওয়েবসাইটের লিঙ্ক আছে, এই লিঙ্কে আপনি ক্লিক করে কিন্তু অন করতে পারেন। তো সবচেয়ে সহজ হলো চার্জে লাগিয়ে আপনার ফোনটিকে অন করবেন। তো বন্ধুরা আমরা ওকে ক্লিক করে দিলাম, এই দেখতে পাচ্ছেন ফোনটি কিন্তু দেখা যাচ্ছে একবার অফ হয়ে গিয়েছে বন্ধুরা। তো চোর মনে করবে আপনার ফোনটি কিন্তু আপনার ফোনটি অফ হয়ে গিয়েছে। তো বন্ধুরা চোর ওখানে কিন্তু যত টিপাটিপি করেন না কেন বন্ধুরা, কোনো ক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি আর অন হবে না। তো বন্ধুরা যাই করেন না কেন ফোনটি কিন্তু আর কাজ করছে না, দেখতে পাচ্ছেন বন্ধুরা আর কোনো কাজ করছে না। তো এখন চোর মনে করবে আপনার ফোনটি অফ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এটিকে আমরা যখন ট্রাই করতে যাব তখন কিন্তু আমরা বিপদে পড়ে যাবো। যদি আমরা সম্পূর্ণ ভিডিওটি না দেখি তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তো আমি একটি চার্জে লাগিয়ে বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, এটিকে অন করে আমি চার্জে লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা আমি চার্জে লাগাচ্ছি। বন্ধুরা চার্জে লাগার সাথে সাথে কিন্তু আমাদের ফোনটি আবার ওপেনই আছে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির স্ক্রিন চালু হয়ে গিয়েছে। তো চার্জে লাগিয়ে আপনি কিন্তু এগুলাকে অন করতে পারবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অন হয়ে গিয়েছে। তো ইমার্জেন্সি মুড 1 এটাও আমরা এখন অন করে দিব। তো এই দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো বন্ধুরা তারপর হচ্ছে এয়ারফ্লেন মোডে এটা আমাদের অন করে দিতে হবে। তো এটা হচ্ছে কীভাবে অন করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এটি হচ্ছে আমরা হচ্ছে কি এটা অন করার পর বন্ধুরা তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে যাব বন্ধুরা। এখান থেকে হলে কি আমাদের সেটিং থেকে এই যে আমাদের যে সিস্টেম আছে বন্ধুরা, এখান থেকে কিন্তু দেখতে পাচ্ছেন এই যে নিচে দেখতে পাচ্ছেন হামার, ঠিক আছে, হামারের এয়ারপ্লেন মোড, আর আমাদের ফোনেরটা হচ্ছে অরিজিনালটা। তো আমরা হচ্ছে এটাকে এখান থেকে এখানে দিয়ে দিব। এই যে এখানে চলে আসছে এটা, আর এটা হচ্ছে নকলটাকে আমরা এখান থেকে এখানে সরিয়ে দিলাম, ঠিক আছে, অরিজিনালটাকে সরিয়ে দিলাম। তারপর হচ্ছে বন্ধুরা এই যে ফ্যাক হচ্ছে কি এই যে নকল লোকেশন, এই লোকেশনটা এখানে আমরা দিয়ে দিলাম। অরিজিনাল লোকেশন এইটা আর ফ্যাক হলো এটাকে আমরা এখান থেকে সরিয়ে দিচ্ছি, এখানে সরিয়ে দিলাম। আর ফ্যাকটা হচ্ছে বন্ধুরা এখানে আছে। তো ফ্যাক যেটা এটা এখানে আছে। তারপর হচ্ছে বন্ধুরা আপনাদের মোবাইল ডাটাটা হচ্ছে গিয়ে এই যে ওয়াইফাই আছে, মোবাইল ডাটাটা বন্ধুরা আমরা এখান থেকে এখানে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এটা কিন্তু একেবারে ফ্যাক, ঠিক আছে, এটা কিন্তু কোনো কাজে খাটবে না। তারপর বন্ধুরা আমাদের এরকম হয়ে গিয়েছে। তারপর আমরা ব্যাগে চলে আসলাম। ব্যাগে আসার পর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছেন ডাটা, এটা কিন্তু কোনো কাজ করছে না, ও কিন্তু অন থাকবে, ঠিক আছে, এটা কিন্তু অফ করতে যাইবে, ঠিক আছে। অরিজিনালটা কিন্তু আমাদের যে ভিতরেই আছে। তো এখান থেকে অফ অনে কিন্তু আমার ডাটা অফ অন কিছুই হবে না, এটা কোনো কাজই না। এটা কিন্তু চোর মনে করবে যে চোর তো বুঝতে পারবেন এটাকে আসলে কাজ করে কি কাজ করে না। তারপর হচ্ছে এয়ারপ্লেন মোড বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অন করেছি, কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক এখনও আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের নেটওয়ার্ক এখনও আছে, আমরা কিন্তু এয়ারপ্লেন মোড অন করা, এটা কিন্তু আসলে নকলটা। তো বন্ধুরা তারপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু চোর কিন্তু ফার্স্টে এরকম, তারপর ডাটা দেখাচ্ছে যে অরিজিনাল ডাটা, এটা আপনি এখান থেকে সরিয়ে ফেলবেন অথবা দূরে এক জায়গায় রেখে দিবেন, ঠিক আছে, এটাকে আপনার দূরে কোথাও সরিয়ে দিবেন। আর এটা হচ্ছে গিয়ে ফ্যাক, ঠিক আছে, এটার কারণে কি ডাটা অফ অন কিছুই হচ্ছে না বন্ধু, এটা শুধুই এখানে দেখাচ্ছে, আর এটা দিয়ে কিন্তু আপনার ডাটা অন অফ হয়ে যাচ্ছে। তো বন্ধু এটা হচ্ছে অরিজিনাল, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এটা হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে ফ্যাক। তো বন্ধুরা চোর কিন্তু এটা অফ অন করেও কিন্তু কোনো কাজে খাটাতে পারবে না। তারপর হচ্ছে বন্ধুরা এখান থেকে কিন্তু আপনি কোনো অ্যাপস যদি লক করতে চান সেটাও লক করতে পারবেন, চোর আর কিন্তু পাবে না। তারপর হচ্ছে বন্ধুরা ব্যাটারি যদি আপনার লো হয়ে যায়, এটা অন করার কারণে আপনার ফোনে আপনি যে জিমেল আছে জিমেলে কিন্তু অথবা আপনার যে নাম্বারটা দিয়ে আমরা এখন মাত্র অ্যাড করলাম ওই নাম্বারে কিন্তু SMS চলে যাবে। তারপর হচ্ছে বন্ধুরা এখান থেকে এটা অন করলে কিন্তু চোর যখন আপনার মোবাইলটিকে টিপাটিপি করবে, অন করার চেষ্টা করবে, তখন কিন্তু তার সেলফি এখান থেকে চলে যাবে। তো বন্ধুরা বুঝতেই পারছেন কত চমৎকার, এটি আরও অনেকগুলো অপশন আছে বন্ধুরা এখানে। তো এগুলো কিন্তু বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন। তো বন্ধুরা ভিডিওটি আশা করি আপনাদের খুবই উপকার আসবে। তো বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে এটিকে ট্র্যাক করে। তো বন্ধুরা আপনারা হচ্ছে গিয়ে আপনারা ফোনটিকে
নিতে পারেন। তো বন্ধুরা ট্র্যাক করা ভিডিও অনেক আছে ইউটিউবে, তারপর আমি আপনাদেরকে পরবর্তী দেওয়ার চেষ্টা করবো ট্র্যাক করা ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে, একটু যদি আপনাদের উপকার হয়ে থাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।